মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্প কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাজছে এখন ওই বেলা 11:30 মতো। আর শুক্রবার মানেই তো জানেন আমাদের বাড়িতে নিরামিষ। সেই জন্য আজকে তাড়াতাড়ি নিরামিষ রান্নাবান্নাও হয়ে গেছে। আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি এসব। তারপরে এখন ভাবছি যে একটু দুধ শিউলি পিঠে বানাবো। সন্ধেবেলায় বানাতাম, কিন্তু যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে সেজন্য ভাবলাম যে এখনই বানাবো। তো ওই জন্য একটু আগে শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কি করে বানাবো একটু বলো, কারণ কোনোদিন বানাইনি তো সেই জন্য। তো উনি আমাকে পুরো ডিটেলসে বলে দিয়েছেন যে কি করে কি বানাতে হবে না বানাতে হবে। তবে একটু টেনশনও হচ্ছে যে বানাতে পারবো কিনা কে জানে। তো চলুন দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সব রান্না বান্না আজকে হয়ে গেছে। তো চলুন এবার ফটাফট দুধ শিউলি পিঠেটা বানিয়ে ফেলি। এই যে এই গুঁড়িটা এখন আমার কাছে আছে, আজকে এই গুঁড়িটা দিয়েই বানাবো। এখানে একটু জল গরম করতে বসাবো গুঁড়িটা মাখার জন্য। একটু নুন দেবো। আর এখানে এই খেজুর পাটালিটা দেবো লাস্টে, তো সেই জন্য একটু কুড়ে নিচ্ছে আগের থেকে। এখন আমি বসেছি এই গুঁড়িটা একটু গরম জল দিয়ে মেখে পিঠে পাকানোর জন্য। এখানে আমার ভালোভাবে গুঁড়িটা মাখা হয়ে গেছে। চলুন এবার একটা একটা করে পিঠেগুলো পাকিয়ে ফেলি। আমি কয়েকটা ডিজাইন জানি পিঠে বানানো, সেভাবেই এখন বানাবো। তবে জানি না ভালো হবে কিনা। যতটুকু জানি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। আর দেখুন এক থালা হয়েছে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন পিঠেগুলো কেমন পাকিয়েছি। আর দেখুন এখানে আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার, তার সাথে ওই দুধের প্যাকেটগুলো ধুয়ে 1 গ্লাসের মতো জল দিয়েছি। আর এখানে হাই হিটে এখন দুধটা আমি গরম করে নেব। এখানে আমার ভালোভাবে দুধটা ফুটে গেছে। এরপরে একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে জল ব্যবহার করেছি, তার কারণ হলো আমার বাড়িতে না 1 লিটারের লিকুইড দুধ আনানো ছিল। আর এই পিঠেগুলোর তুলনায় ওই দুধের পরিমাণটা না কম লাগছিল। তো সেই জন্যই পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 গ্লাস জল দিয়েছি। তবে আমি পরে এখানে আরও পাউডার দুধও গুলে অ্যাড করব। আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এই পিঠেটা হতে সময় লাগবে ওই 15-20 মিনিটের মতো। আর আমি না এখানে মাঝে মাঝে এসে নাড়ছি, না হলে তলায় লেগে যাওয়ার ভয় আছে সেজন্য। আর এখন এটার মধ্যে আমি পাউডার দুধও ব্যবহার করেছি ওই 2 চামচের মতো, একটু ঘন হওয়ার জন্য। আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। আমার এখানে হয়ে গেছে। আর আমি না এখানে চিনিটা দিয়ে দিয়েছি, একটা আন্দাজ করে চিনিটা দিয়েছি, কারণ এখানে তো আমার গুড় অনেকটা আছে, সেই জন্য আমি এখানে চিনিটা দিয়ে এখন ফুটাচ্ছি। এখানে আমার দুধ শিউলি পিঠেটা একদম ঘন হয়ে গেছে। আর এখানে যে আমি একটু এলাচ ছিঁচে নিয়েছি, এটা দিয়ে দেবো, ছোট এলাচ এগুলো। পিঠেটা হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম। এরপরে এর মধ্যে ওই গুড়টা অ্যাড করে দেবো। গ্যাসটা অফ করার সঙ্গে সঙ্গে গুড়টা অ্যাড করিনি, না হলে না দুধটা কেটে যাওয়ার ভয় ছিল সেজন্য।
চলুন তাহলে আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।